ভর দুপুরে বাড়ি ফিরলাম। গরম ঘামে শার্ট ভিজে গেছে। আদরের দুই কন্যা ছুটে এসে কপালের ঘাম মুছে দিল। জিজ্ঞাসা করলাম, তোমার মা কি করে? ছোট মেয়েটা বলল, মা তো রান্নাঘরে। বড় মেয়ে বলল, বাবা তোমার জন্য শরবত বানিয়ে আনি, মুখ শুকিয়ে এইটুকু হয়ে গেছে। এই বুনু, জোরে জোরে বাতাস কর। কথাটা বলে বড় মেয়ে গেল শরবত বানাতে। ছোট মেয়ের হাত থেকে পাখাটা নিয়ে বললাম, ছোট্ট মা আমার, চলো দেখি আজ কি রান্না হচ্ছে। রান্নাঘরের দরজায় দাঁড়াতেই স্ত্রীর ঘামে চিপচিপে শরীর, ঘামার্ত মুখখানা দেখে খুব মন খারাপ হলো। স্ত্রীর ঠোঁটে হাসির রেখা ফুটিয়ে তুলে বলল, এখন আসলে? তো রান্নাঘরে আসলে কেন? এখানে খুব তাপ বেশি, যাও ঘরে গিয়ে বসো। বড় মেয়ে লেবুর শরবত নিয়ে আসলো। শরবতটা স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে বললাম, খাও। স্ত্রী ভুরু কুঁচকে বলল, আমায় দিচ্ছ কেন? রোদ থেকে তো আসলে তুমি খাও। আমি তো রোদ থেকে আসলাম, এখন আরামে ঘরে বসে থাকবো, কিন্তু তোমার তো এই আগুনের কুণ্ডলিতেই থাকতে হবে। এই গরমেও তিনবেলা আগুনের সামনে বসে রান্না করো, দেখে কষ্ট লাগে। দূর বোকা, অভ্যাস হয়ে গেছে আমার। ওর এই অবস্থা দেখে মনটা আর মানল না। কিস্তিতে একটা গ্যাসের চুলা কিনলাম, এখন তাপ কিছুটা হলেও কম হয়েছে। সংসারে ছোটোখাটো এই সমস্ত জিনিসগুলো স্বামী স্ত্রী একে অপরের চোখে পড়লে, একে অপরকে গুরুত্ব দিলে সংসারটা আরও সুন্দর হয়ে ওঠে। শুভ সকাল বন্ধুরা, আমি নবনীতা চলে এসেছি প্রতিদিনের মতো আমার ডেলি লাইফস্টাইল ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো সমস্ত কাজ একে একে সেরে চলেছি। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তো রান্না খাওয়ার নিয়ে একটা ভীষণ ঝামেলার ব্যাপার। গরম পড়েছে তো তাতে কি, খাওয়া তো আর বন্ধ নেই, কাজও তো আর বন্ধ নেই। তো দেখতেই পেলে আমার হাজব্যান্ড সকালবেলা দুরকম মাছ নিয়ে এসেছে। তো জিওল মাছটা মা বাইরে কলপারে কেটে দিচ্ছে, জ্যান্ত মাছ তো আমি তো একদম কাটতে পারি না বলাটা ভুল, কোনো দিন কাটিনি, মাই কেটে দেয়। বেশিরভাগ মাছ কেটেই নিয়ে আসে, আর মাঝে মধ্যেই জ্যান্ত মাছগুলো তো কেটে দিতে চায় না, তো এটা বাড়িতেই কাটা হয়, মা কেটে দেয়। আর এদিকে চিংড়ি মাছটা আমি ঘরে পরিষ্কার করে নিলাম। তো একদম সহজ পদ্ধতিতে হাতে করেই চিংড়ি মাছ কিন্তু ছাড়ানো যায়। দেখো সাইজটা কিন্তু ভালোই বড়, একদম ছোট সাইজ নয়। কীভাবে ছাড়ালাম দেখতেই পেলে। মাঝে যে একটা শিট দ্বারা থাকে সেটাকে ফেলে দিলে খেলে পেটে ব্যথাটা করে না এরকম। তো যাই হোক, চিংড়ি মাছটা আমি রেখে দেবো, কিছুটা চিংড়ি দেবো এতে, আর কিছুটা রেখে দেবো, পরের দিন চিংড়ি পটল করব। তো বর নিয়ে এসেছিল চিংড়ি পটল খাবে বলেই, তো আজকে করব না, আজকে অনেক রকম মেনু হয়ে গেছে। তো ডাল যেহেতু প্রতিদিন করতেই হয়, তো ডালটা করতেই হচ্ছে। তো এই জ্যান্ত মাছ বেশ পাতলা করে একটু ঝোল বানালে যেন এক থালা ভাত খাওয়া হয়ে যায়, এরকম একটা ব্যাপার। তো পেঁপে দিলে আরও ভালো হতো, পেঁপেটা নেই, গাছে রয়েছে বাড়িতে। তো এখন কে পারবে, গরমে রোদে ভালো লাগছে না, আর পেঁপে টেপে পারতে আমার ভয়ই লাগে। দেখা গেল নিচ থেকে পারলাম, মুখের মধ্যে এসে পড়লো। তো যাই হোক, পেঁপে দিচ্ছি না, একদম প্লেন। দেখো কালারটা আনার জন্য সামান্য পরিমাণে একটু তোমার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে মাছটা করেছি। তো এই মাছের স্বাদ নিয়ে আর কিছু বলার নেই। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে, তো এখন আমি আবার ঠাকুরঘরে এসে গেছি, তো সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। সোনায় ওদিকে পড়তে বেরিয়ে যাচ্ছ বাবাইয়ের সাথে, তো হুটোপাটা করে আমি সন্ধ্যাটা দিয়ে নিচ্ছি। বলছি সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর তোরা বেরো, এরকম ব্যাপার। তো চলো, অতিরিক্ত গরম পড়েছে, তো আজকে ভাবছি একটু ধুনো দেবো। বেশ কয়েকদিন ধুনোটা দেওয়া হয় না। আজকে যেহেতু মঙ্গলবার আছে, শনি মঙ্গলবারে বাড়িতে একটু ধূপ ধুনো দিলে বা দেখালে ভালো লাগে, নিজেরও ভালো লাগে। তো ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। তো সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বসবো। শোনাই তো সে আসবে রাত 8টায়, তো তারপর আবার কাজকর্ম। রাতে সেভাবে বিশেষ কোনো কাজকর্ম থাকে না, গরমে করিও না, রান্নাবান্না দুপুরে একবারে বেশি করে সেরে রাখি। তো রাতে শুধুমাত্র কটা রুটি হয়। তো দেখো এদিকে সন্ধ্যাটা আমি দিয়ে নিচ্ছি, এরপর একটু শোবো, বসবো। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি, বেশি বড় করছি না। দেখা হয়ে যাবে আবার পরের দিন নতুন একটা ভিডিওর সাথে।